দেশের বৃহত্তম নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে উদ্বোধনী ট্রেন যাত্রা শুরু করেছে। মাত্র 3 মিনিট 25 সেকেন্ড সময়ের মধ্যে ট্রেনটি ইব্রাহিমাবাদ স্টেশন থেকে পশ্চিম প্রান্ত সায়দাবাদ স্টেশন গিয়ে পৌঁছে। এখন থেকে 2 লাইনে চলবে ট্রেন। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল আরও সহজ হবে। মঙ্গলবার 18 মার্চ দুপুর 12টা 10 মিনিটে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে ছেড়ে পরে যমুনা রেল সেতু উদ্বোধনের বিষয়ে সংবাদ সম্মেলন করে রেলওয়ে সেতু কর্তৃপক্ষ। এর আগে বেলা 11টায় ইব্রাহিমাবাদ রেল স্টেশন চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রেল সেতুর উদ্বোধন করেন রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা সেনিচি ও জাইকার সাউথ এশিয়া ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল ইতু তেরুকি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ভুয়াপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ পপি খাতুন সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রেলওয়ে সূত্রে জানা গেছে, জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত সেতুটিতে 50টি পিলার ও 49টি স্প্যান রয়েছে। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে খরচ পড়েছে 16,780,96,লাখ টাকা। সেতুর দুদিকে 7.667 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ, এমব্যাঙ্কমেন্ট এবং লুপ সাইডিং সহ মোট 30.73 কিলোমিটার রেললাইন স্থাপন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, যমুনা রেল সেতু পার হতে আগের তুলনায় অনেক কম সময় লাগবে ট্রেন চলাচলে। এতে উভয় দিকে যাত্রীদের সময় অপচয় হবে না। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kaztvnews24.com।